আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে জানা দিলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। রব জানা দিলেন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত আদম সন্তানকে শয়তান বিভ্রান্ত করেছে, এর কোনো সীমা নাই। একবার শয়তান বাদশা ইব্রাহিম ইবনে আদহামের পেছনে লেগে গেল। একদিনের ঘটনা কিতাবের মধ্যে লেখেন শায়খ শিহাবুদ্দিন কালউইবি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভেতরে ঘটনা উল্লেখ করে বলেন, একবার বাদশা ইব্রাহিম ইবনে আদহামের পেছনে শয়তান লেগে গেছে। সে কি করে থাকে, সত্য পথ সরিয়ে বিভ্রান্ত করবে এজন্য চেষ্টায় লেগে গেল। প্রথমত তাকে কিছু বিলাসিতার দিকে ধাবিত করার জন্য বড় পাগল হয়ে গেল। তিনি প্রতিদিন দুপুর বেলা খানা খাওয়ার পর বিশ্রাম নিতেন, যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। কাইলুলা করতেন, কিন্তু তার মধ্যে কিছু বিলাসিতা প্রবেশ করানো হলো। শয়তানের কুমন্ত্রণা শুরু হয়ে গেল। কিছু রাজকীয় খাটের উপর কয়েক মন তাজা ফুলের পাপড়ি দ্বারা ফুলসজ্জা তৈরি করা হতো। এরপরে বাদশা সেখানে শয়ন করত। শয়তান ইব্রাহিম ইবনে আদহামকে ধোঁকা দেওয়া শুরু করলো। এই ফুলসজ্জা তৈরি করত একজন দাসী, সেও ছিল একজন দিনদার মহিলা। কিছুদিন পর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, কি আরামের বিছানা বিছাও তুমি, বাদশা প্রতিদিন আরাম করে ঘুমায়, তুই একটু শয়ন করে দেখ না, এতে কেমন আরাম আছে, কত সুন্দর ঘুম হয়। শয়তান ওই দাসীকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। দাসী শয়তানের ধোঁকায় পড়ে একদিন বাদশার আগমনের পূর্বে অল্প সময়ের জন্য সে ফুলসজ্জায় শয়ন করে। সত্যি তো আরামের বিছানায় শয়ন করার সাথে সাথে তার ঘুম এসে গেল। এবার ওই দাসী মনে মনে বলে, সত্যি তো আরামের বিছানা, কত সুন্দর আরাম। হঠাৎ করে দাসী ঘুমায় গেল, অচেতন হয়ে পড়ল। হঠাৎ বেগম সাহেবা এ দৃশ্য দেখতে পেল। তিনি রাগে অগ্নিশর্মা হয়ে দারোয়ানকে আদেশ করলেন, এই বেয়াদব বাদীকে জেলখানায় নিয়ে যাও আর তাকে 100 বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ। বাদীটিকে সাথে সাথে জেলখানায় বন্দী করে নিয়ে যাওয়া হলো। নির্ধারিত 100 বেত্রাঘাত করা হলো। যখন প্রথমবার প্রহার করা হলো, সে উচ্চ সুরে হাসতেছিল, আর দ্বিতীয়বার প্রহার করার সময় বাদী চোখে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। বাদীর এমন আচরণ দেখে হইচই শুরু হয়ে গেল। ইতিমধ্যে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আগমন করলেন। তিনি সাথে সাথে বেত্রাঘাত বন্ধ করে দিলেন। বাদীকে জিজ্ঞেস করলেন, তুমি প্রথম বেত্রাঘাতে উচ্চ স্বরে হাসছো, যখন দ্বিতীয় বেত্রাঘাত করলো তুমি উচ্চ সুরে কান্না শুরু করলে, কারণ কি? এর সঠিক জবাব যদি না দিতে পারো, তোমাকে আরো কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। বাদশা যখন দাসীকে এই কথা বলল, বাদী তখন মাথা অবনত করে বলল, ও বাদশা মহোদয়, আপনি একজন আল্লাহর ওলির সন্তান, আর আপনি হলেন বলখের মহামান্য রাষ্ট্রপতি।
আপনি এমন বিলাসবহুল রাজপ্রাসাদে থেকে আরামের বিছানায় শয়ন করে কেমন করে পিতার স্থলাভিষিক্ত হবে? তাই আমি আপনার ফুলসজ্জায় শয়ন করে দেখলাম এতে কেমন আরাম রয়েছে। শয়ন করার সাথে সাথে আমার ঘুম এসে গেল। তাই আমি মনে মনে চিন্তা করলাম যে বিনা অনুমতিতে মালিকের বিছানায় শয়ন করার অপরাধে আমাকে বেত্রাঘাত করা হচ্ছে। এতে আমি হাসি মুখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি যে দুনিয়াতে কয়েকটি বেত্রাঘাত খেয়ে আখিরাতের কঠিন শাস্তি হতে মুক্তি পেয়ে যাব। দুনিয়াতে কয়েকটি বেত্রাঘাত খেয়ে আমি আখিরাতের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যাব। এজন্য মনের আনন্দে হাসলাম ও বাদশা, আর আমি কেঁদেছি এজন্য আমার মালিক কত যত্ন করে আমাকে লালন পালন করেছে, তার নুন নিমক কত খেয়েছি। তিনি যখন কঠিন হাসরের দিন নিজ মালিকের সম্মুখে উপস্থিত হবেন এবং দীর্ঘকাল ধরে মালিকের বিছানায় বিনা অনুমতিতে আরাম করেছে, তখন তিনি কত শত কঠিন শাস্তির সম্মুখীন হবে। ও বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, সে কথা চিন্তা করে আমি কেঁদেছি। দাসীর মূল্যবান এই কথা শুনে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন। সাথে সাথে বাদীটিকে মুক্ত করে দিলেন, তার কাছে ক্ষমা চাইলেন। সেদিন হতে বিলাসী ত্যাগ করে ফুলসজ্জা বন্ধ করে দিলেন এবং অধিক পরিমাণ রবের ইবাদত সাধনায় মগ্ন হয়ে গেলেন। কারণ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জানে কিয়ামতের ময়দানে সব কিছুর জবাব রবের কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানা দিলেন লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। পয়গম্বর জানা দিলেন কিয়ামতের ময়দানে কোন বান্দা কোন বনি আদম এক পাও সামনে আগাইতে পারবে না পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। এক নাম্বার জীবন আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহর দেওয়া জীবন তুমি বান্দা কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। দুই নাম্বার প্রশ্ন, আমি আল্লাহ তোমার যে যৌবন দিয়েছিলাম যৌবন কোন কাজে ব্যয় করেছো জবাব দাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জানে রবের কাছে জবাব দেওয়া লাগবে। ইব্রাহিম ইবনে আদহাম বলে বাদীকে মুক্ত করে দাও, আজকে থেকে আমি রবের ধ্যান ধারণায় আবার মগ্ন হয়ে যাব, আমার ফুলসজ্জার দরকার নাই। এই জীবন আমার মালিকের দেওয়া, মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে। ফুলসজ্জা সরাও, আমাকে আমার মালিকের ইবাদতে মগ্ন থাকতে দাও।